কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। প্রভাত সঙ্গীত। গঙ্গার ধারে বসিয়া সন্ধ্যা সঙ্গীত ছাড়া কিছু কিছু গদ্যও লিখিতাম। সেও কোনো বাধা লেখা নহে, সেও একরকম যা খুশি তাই লেখা। ছেলেরা যেমন লীলাচ্ছলে পতঙ্গ ধরিয়া থাকে, এও সেই রকম। মনের রাজ্যে যখন বসন্ত আসে, তখন ছোট ছোট স্বল্পায়ু রঙিন ভাবনা উড়িয়া উড়িয়া বেড়ায়, তাহাদিগকে কেউ লক্ষ্যও করে না। অবকাশের দিনে সেইগুলো ধরিয়া রাখিবার খেয়াল আসিয়াছিল। আসল কথা, তখন সেই একটা ঝোঁকের মুখে চলিয়াছিলাম। মন বুক ফুলাইয়া বলিতেছিল, আমার যাহা ইচ্ছা তাহাই লিখিব। কি লিখিব সে খেয়াল ছিল না, কিন্তু আমি লিখিব এইমাত্র তাহার একটা উত্তেজনা। এই ছোট ছোট গদ্য লেখাগুলো এক এক সময় বিবিধ প্রসঙ্গ নামে গ্রন্থ আকারে বাহির হইয়াছে। প্রথম সংস্করণের শেষেই তাহাদিগকে সমাধি দেওয়া হইয়াছে, দ্বিতীয় সংস্করণে আর তাহাদিগকে নতুন জীবনের পাট্টা দেওয়া হয় নাই। বোধ করি এই সময় বউ ঠাকুরানীর হাট নামে এক বড় নভেল লিখিতে শুরু করিয়াছিলাম। এই রূপে গঙ্গার তীরে কিছুদিন কাটিয়া গেলে জ্যোতিদাদা কিছুদিনের জন্য চৌরঙ্গী জাদুঘরের নিকট 10 নম্বর সদর স্ট্রিটে বাস করিতেন। আমি তাহার সঙ্গে ছিলাম। এখানেও একটু একটু করিয়া বউ ঠাকুরানীর হাট ও একটু একটু করিয়া সন্ধ্যা সঙ্গীত লিখিতেছি। এমন সময় আমার মাথার মধ্যে হঠাৎ কি উলট পালট হইয়া গেল। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।